এবছর বর্ষাকালে প্রথম বৃষ্টি শুরু হয়ে গেছে। আজ ভাবলাম একটা ছোট্ট ব্লগ করি। কাল রাত থেকে এক নাগাড়ে বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়লে মনটা কেমন উদাস হয়ে যায়, তাই না? পুরোনো দিনগুলো হঠাৎ করেই যেন চোখের সামনে চলে আসে। স্কুল যাওয়া, টিউশন যাওয়া, ভিজে বাড়ি ফেরা, সব কিছুই মনে পড়ে যায়। বাবাকে ভীষণভাবে মনে পড়ে। বৃষ্টি পড়লেই বাবা বলতো ইলিশ মাছ আনি। সকালের চাটা করে একটু নিজের মতো বসে থাকি। আসলে আমার খুদেটির পিছনে ছুটতে ছুটতে সারাদিন আর নিজের জন্য টাইম পাওয়া যায় না। আজ ভেবেছি খিচুড়ি বানাবো। যা বৃষ্টি পড়ছে তাতে খিচুড়ি ছাড়া অন্য কিছু ভালোই লাগবে না। আমার খুদেটি আবার বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসে। ওইরকমভাবে বৃষ্টিতে হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকি। আজ গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়েই খিচুড়ি বানাবো। বিশেষ কিছু রাখিনি মেনুতে। খিচুড়ির সাথে বেগুন ভাজা, পটল ভাজা আর ডিম ভাজা। ওয়েদারটা খুবই খুবই ভালো আছে, কিন্তু আমার ভীষণ ঠান্ডা লাগে। তাই আমার এই ওয়েদারেও ঠান্ডা লাগছে। খিচুড়ির মধ্যে নিজস্ব একটা পুরনো গন্ধ আছে, তাই না? ঠিক যেন ঠাকুমা, মা, দিদা এদের গন্ধ পাওয়া যায় এই খিচুড়ি, ডিম ভাজা, বেগুন ভাজা এসবের মধ্যে থেকে, তাই না? মশলা কষে নেওয়া প্রায় কমপ্লিট। এবার আমি ভাজা বাদামগুলো এর সাথে দিয়ে দেবো, তারপর খিচুড়ির সাথে মিশিয়ে দেবো। আমার গোবিন্দভোগ চালের খিচুড়ি ভীষণ ভালো লাগে। একটু ঘি না দিলে কি ভালো লাগে বলো? খিচুড়িতে তো ঘিটাই আসল। যেমন সম্পর্কে ব্যালেন্সটাই আসল, সেরকমই। আহ, মিষ্টি গন্ধ। দেখো খিচুড়ি হতে হতে দুধ চলে এসেছিল, দুধটা চট করে ফুটিয়ে নিলাম। জিনিসপত্রগুলো একটু বাগিয়ে রাখছিলাম, আজ তো কাজ নেই হাতে সেরকম। এখনো পর্যন্ত বৃষ্টি পড়ে চলেছে। প্রায় 11টা, সাড়ে 11টা বাজে। আমি ভীষণ মেমোরি রিকল করি। বৃষ্টি হলে তো আরও বেশি। সবসময় সব কিছু মনে পড়ে যায়। যখন ছোট ছিলাম তখন মনে হতো কখন বড় হব, কবে বড় হব। আর এখন মনে হয় সেই দিনগুলোই ভালো ছিল, যখন আমি ছোট ছিলাম। আসলে আমরা কখনোই আমাদের বর্তমানে বাঁচি না। আমরা হয় ফিউচার নিয়ে ভাবি, নইলে পাস্ট নিয়ে ভাবি। আমি এখন বর্তমানটাকে নিয়ে ভাবার খুব চেষ্টা করি, বর্তমানটাকে উপভোগ করার চেষ্টা করি। বাবা চলে যাওয়ার পর বুঝেছি বর্তমানটাই আসল। পাস্ট বা ফিউচার বলে কিচ্ছু হয় না। আসলে বর্তমান ভালো হলে ফিউচার তো অবশ্যই ভালো হবে। আর যখন আমি পাস্টের কথা ভাববো তখন পাস্টটাও আমার ভালো হয়ে যাবে। বেশ ভালো লাগা নিয়ে বর্ষাকাল শুরু হলো। আশা করি তোমাদেরও বর্ষাকাল খুব ভালো যাবে। আজ একটু